বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি তিতাবিহীন করল্লা ভাজি করব। অনেকেই আছে তিতার কারণে করল্লা খেতে চায় না। আমি যে নিয়মে ভাজিটা করি এই নিয়মটা যদি ফলো করে ভাজি করেন আশা করি তিতা হবে না। তো আমি এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর স্বাদ মতো লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি জাস্ট কালারের জন্য, তারপর একটা আলু পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি যাতে সহজেই সেদ্ধ হয়ে যায়। এইভাবে যদি উস্তাটা ভাজি করা হয় খেতে বেশি ভালো লাগে। তো আমি প্রথমে 2 মিনিটের মতো আলুটা ভেজে নিয়েছি, তারপরে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর কাঁচা জাল দিয়েছি 7-8টা, আর পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। তো এভাবে যদি করলাটা ভাজি করা হয়, যে আলুটা আমি প্রথমে ভাজি করে নিছি এটা থেকে একটা সুঘ্রাণ আসে। আর এটা যে আমার মনে হয় যে করলা পছন্দ করে না খেতে, তাকেও যদি এভাবে ভাজি করে দেওয়া হয় সেও কিন্তু খেতে ভালোবাসবে। আর এখানে কিন্তু কোনো প্রকারে আমি পানি দেব না এবং ঢেকেও দেব না। পানি এবং ঢেকে এই দুইটাই যদি করে করলা ভাজি করা হয় তাহলে কিন্তু খেতে তিতা হয়, ভালো লাগে না একটুও। আর আমি এভাবেই 7-8 মিনিটের মতন নেড়ে চেড়ে ভাজি করে নিয়েছি, আর ভাজিটা কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, যে কখনো করলা খেতে পছন্দ করে না সেও খাবে। আর দেখে কতটা অসাধারণ হয়েছে, গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।